এতদিন তো মনে করেছি নিজেকে ছাগল বাচ্চা, কিন্তু আজকে দেখলাম আমি তো ছাগল বাচ্চা না, আমি হলাম বাঘের বাচ্চা। তখন উস্তাদ বলতেছে, আরে রে নিমক খারাপ আর মূর্খ, তুই হইলি বাঘের বাচ্চা, তোর একটা হুঙ্কারে হাজার হাজার ছাগল বাচ্চা দৌড়িয়ে পাবে না। আর তুই নিমক খারাপ, তোর ভিতরে সাহস আছে, তোর হুঙ্কার আছে, তোর একটা কঞ্চনের মাধ্যমে পুরো ছাগল বাচ্চা সবগুলো ভয় পেয়ে টয়লেট করে দেয়, আর তুই ওই ছাগল বাচ্চা দেখে ভয় পাস। এই কথা যখন বলল, ওই বাঘের ভিতরে বুঝে আসলো, কিরে আমি তো প্রকৃতপক্ষে ছাগল বাচ্চা না, আমি তো প্রকৃতপক্ষে বাঘের বাচ্চা। আরে মুসলমান, তোমরা তো এমন বিড়ালের বাচ্চা না, তোমাদের ইতিহাস দেখো, বদরের প্রান্তরের ইতিহাস দেখো, আমরা তো হলাম সেই মুসলমান, মাত্র 313 জন সৈন্য নিয়ে বদরের প্রান্তরে হাজার হাজার সৈন্যকে পরাজিত করেছি। আমরা তো হলাম সেই পীরের উত্তরসূরি, আমরা তো হলাম সেই পীরের মুরিদ, আমরা তো হলাম সেই পীরের দেশে থাকি। শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছি। শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন আমাদের বাংলাদেশে আসলো, বাংলাদেশে আসার পর গৌর গোবিন্দরের প্রাসাদে গিয়ে একটা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার এমন ছিল, একটা আল্লাহু আকবার ধ্বনির কারণে গৌর গোবিন্দরের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। হে মুসলমান, সব সময় মনে রাখবা, মুসলমান কখনো বিড়ালের জাত না, মুসলমান হলো সিংহের জাত। আসুন, বাঁচলে আমরা সিংহের মতো একদিন বাঁচবো। একদিন কেন, যদি বাঁচতে হয় সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা মুসলমানদের নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র হইল একদম আযীম। নবীর চরিত্রের মতো আর কারো চরিত্র হইতে পারে না। নবীর চরিত্র পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্র, নবীর চরিত্রের মতো আরো কারো চরিত্র হতে পারে না। এখন খুলুকে আযীম কাকে বলা হয় একটু শুনেন। খুলুকে আযীম বলা হয়, যদি খুলুকে আযীম সম্পর্কে জানতে চান তাহলে আপনাদেরকে কিছু বিষয়ে জানতে হবে, কেবল শুনতে হবে। খুলুকে হাসান কাকে বলে, খুলুকে কারিম কাকে বলে। যদি এই খুলুকে হাসান আর কারিম আপনারা বুঝতে পারেন, তাহলে খুলুকে আযীম কাকে বলে সেটাও বুঝতে পারবেন। খুলুকে হাসান বলা হয় যে আপনার সাথে যেমন ব্যবহার করে আপনি তার সাথে তেমন ব্যবহার করেন, এটা হলো খুলুকে আযীম। এটা হলো খুলুকে হাসান। আপনার সাথে যে যেমন ব্যবহার করে আপনি তার সাথে তেমন ব্যবহার করেন, এটা হলো খুলুকে হাসান। আর খুলুকে কারিম হলো আপনার সাথে যেমন ব্যবহার করে আপনি তার সাথে আরেকটু ভালো ব্যবহার করেন, এটা হলো খুলুকে কারিম। আরেকটা হলো খুলুকে আযীম, আপনার সাথে যেমন ব্যবহার করে আপনি তার চাইতেও আরো বেশি ভালো ব্যবহার করেন, এই ব্যবহারটা হলো খুলুকে আযীম, অর্থাৎ এর উপরে ভালো ব্যবহার নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার বন্ধুকে যে চরিত্র দিলাম সেই চরিত্রটা হলো খুলুকে আযীম। এই কারণেই নবীর চরিত্র দেখার পর কিছু কাফেরও তারা মুসলমান হয়ে গেছে। নবীর চরিত্রের মতো সুন্দর চরিত্র আর কারো হয় না। নবীর চরিত্র কখন থেকে সুন্দর? আল্লাহ নবীকে যখন থেকে বানাইছে তখন থেকে নবীর চরিত্র সুন্দর ছিল। হালিমাতুল সাদিয়া যখন রাসূল বড় হয়ে গেলেন, হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, হে মুহাম্মদ, আমি দেখতাম যখন তুমি ছোট ছিলা তখন তুমি আমার এক স্তনের দুধ খাইতে আর এক স্তনের দুধ খাইতে না। হে মুহাম্মদ, কেন তুমি এমন করতা?
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আমার আম্মা, আমি জানি আমার আরেকটা ভাই আছে। আমি তোমার এক স্তনের দুধ খাইতাম, আরেক স্তনের দুধ রাইখা দিতাম, কারণ আমি ভাবতাম আমি যদি তোমার 2 স্তনের দুধ খাই তাহলে বেইনসাফি হয়ে যায়, কারণ আমারও তো আরেকটা ভাই আছে, আমার ভাইও তো আরেক স্তনের দুধ খাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আগে থেকেই সুন্দর ছিল। তার জন্মের পর থেকেই তার চরিত্র ছিল খুলুকে আযীম। মক্কার কাফিররা যখন নবী দাওয়াত দিল ইসলামের, মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ শুরু করলো। তায়েফের ময়দানে রাসূল পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো। কাফের যুবককে লাগা দিল, যখন মুহাম্মদ হাইটা যাবে তখন তোমরা ইট দিয়া পাথর দিয়া মুহাম্মদকে আঘাত করবা। ওই কাফেররা দিনের বেলায় নবীকে আক্রমণ করত, কিন্তু নবীর চরিত্র এতটা সুন্দর ছিল, সারাদিন যারা তার উপর আক্রমণ করলো, রাতে আল্লাহর কাছে বলতো, আল্লাহ, যারা দিনের বেলায় আমার উপর এত অত্যাচার করলো, আল্লাহ তারা তো বুঝে না, এ আল্লাহ তারা না বুঝা সারাদিন আমার প্রতি জুলুম করছে, আমাকে বিভিন্নভাবে কষ্ট দিতে চাইছে। হে আল্লাহ, তুমি তো সব জানো, ইয়া আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ তুমি তাদেরকে ইসলাম ধর্ম কবুল করাও। দেখেন সেই মানুষগুলা তাকে সব সময় আক্রমণ করে, সব সময় গালি দেয়, যে মানুষগুলা নিজেরাও গালি দেয় আর বাচ্চাদেরকেও বইলা দেয় যে মুহাম্মদ যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া যখন হাইটে যাবে মুহাম্মদকে পাথর নিক্ষেপ করবি। ওই মানুষগুলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া না কইরা দোয়া করতেন। আপনারা জানেন একটা প্রসিদ্ধ ঘটনা, একজন মহিলা সব সময় নবীজি রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার ভিতরে গর্ত খুঁজে রাখে, যাতে নবী যখন হাঁটবে তার পাটা যখন গর্তের ভিতরে পড়বে সে যেন পড়ে যায়। নবী যে দিক দিয়ে হাঁটে আবার কিছুদিন কাটা বিছাইয়া রাখে, যাতে করে নবীর চলতে কষ্ট হয়। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হাইটা যায়, দেখে প্রতিদিনের মতো আজকে রাস্তার ভিতরে কোনো কাটা নাই, আজকে রাস্তার ভিতরে কোনো গর্ত নাই। নবীর চিন্তা, কিরে এক মহিলা তো প্রতিদিন আমি যে রাস্তা দিয়ে হাঁটতাম ওই রাস্তার ভিতরে কাটা বিছায়া রাখতো, আমি যেই রাস্তা দিয়ে হাঁটতাম ওই রাস্তার ভিতরে তো গর্ত কইরা রাখতো। কিছুদিন হয়ে গেল মহিলার দেখা পাই না। নবী চলে গেল, সঙ্গে সঙ্গে চলে গেলেন ওই মহিলার বাড়িতে। যা দেখে মহিলা শুয়ে আছে, তার পাশে তার কন্যা। তার কন্যা যখন মুহাম্মদকে দেখলো, রাসূলুল্লাহকে দেখলো, তার কন্যা ভয় পেয়ে গেল, ভাবলো আমার মা তো প্রতিদিন এই ব্যক্তি যেই দিক দিয়া হাইটা যায় ওই রাস্তার ভিতরে কাটা বিছায়া রাখে, হয়তোবা আমার মাকে শাস্তি দেওয়ার জন্য এই ব্যক্তি আজকে আসছে। ওই মেয়েটা ভয় পেয়ে গেল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাচ্চা তুমি ভয় পাইও না, তোমার মা প্রতিদিন আমি যেই রাস্তা দিয়ে হাইটা যাইতাম ওই রাস্তার ভিতরে কাটা বিছায়া রাখতো।
আমি যে রাস্তা দিয়া হাইটা যাইতাম ওই রাস্তার ভিতরে গর্ত কইরা রাখতো। আমি 3 দিন ধইরা দেখি তোমার মা আজকে রাস্তার ভিতরে কাটা রাখে না, রাস্তার ভিতরেও গর্ত খুইদা রাখে না। তাই আমি দেখার জন্য চলে আসলাম। ওই মহিলার সন্তানটি বলতেছে আমার মা 3 দিন ধইরা অসুস্থ। এই অসুস্থ থাকার কারণে আপনি যেই রাস্তা দিয়ে হাইটা যান ওই রাস্তার ভিতরে কাটাও ফালাইতে পারে না। আপনি যেই রাস্তা দিয়ে হাইটা যান ওই রাস্তার ভিতরে গর্ত করতে পারে না। কারণ মক্কার আবু জাহেল রে বলেছে মুহাম্মদ যেই দিকে হাইটা যাবে ওই দিকে যদি আমার মা গর্ত কইরা রাখে, প্রতিদিনের জন্য আমার মাকে কিছু উপহার দেয়। আমার মা 3 দিন ধইরা গর্ত খুঁজতে পারে না, আর আমার মাকে খাবারও দেয় না। তাই আমরা 3 দিন ধইরা না খায়া আছি। আমার মা অসুস্থ, এখন যে ঔষধ কিনবো ঔষধ কেনার জন্য টাকা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাজারে চলে গেলেন। বাজারে চলে যাওয়ার পর তিনি আটা আনলেন এবং আরো কিছু তরকারি আনলেন। আনার পর নিজের হাত দিয়ে সেইগুলো রান্না বান্না করলেন। রান্না বান্না করার পর একটা ঝাড়ু হাতে নিলেন। ঝাড়ু হাতে নিয়ে তার ঘরটাকে পরিষ্কার করলেন। এই সব কিছু ওই মহিলা দেখতেছে। ওই মহিলাটা দেখা কান্না কইরা ফেলে, বলে যার জন্য এতদিন রাস্তার ভিতরে কাটা ফালাইলাম, যার জন্য এতদিন গর্ত কইরা রাখলাম, সে আজকে আমাকে খাবারের ব্যবস্থা করলো। যার জন্য সব কিছু করলাম যাতে সে বিরক্ত হয়, কিন্তু সে আজকে আমার দুঃখের সময় আমার সাথী হইল। অবশ্যই যে ভালো কাজটা করলো সে কখনো মিথ্যা নবী হইতে পারে না। ওই মহিলাটা বলল আমি পরে খাবো রাসূলুল্লাহ, আমি পরে খাবো, আগে তুমি আমাকে ইসলাম গ্রহণ করাও। ভাই দেখেন রাসূলুল্লাহর চরিত্র এতটা পবিত্র ছিল, যেই চরিত্রের কারণে তার দেখা দেখি অন্য মানুষেরাও ঈমান আনছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরেই বলে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার বন্ধুকে বানাইলাম আর আমার বন্ধুর চরিত্র দিলাম সবচাইতে উত্তম চরিত্র। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের চরিত্রের ব্যাপারে প্রশ্ন করলো, রাসূলের চরিত্র কেমন? আম্মা জান বলে কানা খুলুকুহু কুরআন, নবীর চরিত্র হইল কুরআন। অর্থাৎ কোরআনটা হলো আল্লাহর একটা বাণী, আর ওই বাণীটার মডেল হইল জ্ঞান নবী। অর্থাৎ কোরআনটা হলো, কোরআনের বাস্তব প্রমাণ হলো নবীর ভিতরে। নবীর চরিত্রটা হলো কোরআন, অর্থাৎ নবীর চরিত্রটা সবচাইতে পবিত্র। তো নবীর চরিত্রের সাথে যার চরিত্র মিল লাগেছে সে কিন্তু দামি হয়ে গেছে। নবীর চরিত্রের সাথে মিলেছে সাহাবায়ে কেরামের চরিত্র। নবীর চরিত্র যেমন উত্তম ছিল, সাহাবায়ে কেরামের চরিত্র উত্তম ছিল। নবীর চরিত্রের সাথে চরিত্র মিলে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম দামি। বেলাল দেখতে কালো ছিল, কিন্তু নবীর চরিত্রের সাথে যার চরিত্র মিলা গেছে, তাই বেলাল বেটা কালো হওয়ার পরেও বেলাল আল্লাহর কাছে দামি হয়ে গেছে। ওমর সর্বপ্রথম রাসূলকে হত্যা করার জন্য মক্কার কতই না অলিতে গলিতে ঘুরছে,
কিন্তু নবীর সাথে যখন সংস্পর্শ হয়েছে, নবীর চরিত্রে যখন নিজের চরিত্র গঠন করছে, তখন সোনার মানুষ হয়ে গেছে। তো এখনো যারা নিজের চরিত্রটাকে নবীর চরিত্রের মতো বানাবেন, তারাও সোনার মানুষ হয়ে যাইবেন। সাহাবা একরামের চরিত্র কেমন ছিল একটু উপমা শুনেন। অন্য দেশে একটা মানুষ থেকে সিরিয়া, সে শুধু শুনে যে মক্কার ভিতরে নাকি একজন মানুষ আসছে। ওই মানুষকে একটা নতুন ধর্মের দিকে আহ্বান করে দাওয়াত দেয়। সেই ধর্মের নামটা হলো গিয়া ইসলাম। আর শুনেছে ওই ধর্মের যে মানুষগুলো আছে, ওই মানুষগুলার নাকি ব্যবহারও অনেক সুন্দর। তাই ওই ব্যক্তিটা মক্কার উদ্দেশ্যে রওনা দিল। রওনা দেওয়ার পর মক্কা নগরীতে যখন আইসা পৌঁছল, মৌসুমটা ছিল শীতের মৌসুম। যেহেতু শীতের সময় আসছে, শীতের জন্য পোশাক দরকার। একটা দোকানে গেছে, দোকানদারকে যে বলছে, ভাই তোমার দোকানে কি চাদর হবে কিনা? বলল, হ্যাঁ আমার দোকানে অনেকগুলো চাদর আছে, দেখা নাও, যেইটা নাও, যেইটা ভালো লাগে সেইটা নাও। ওই ব্যক্তি ওই দোকানে যাইয়া একটা চাদর পছন্দ করলো, দামাদামিও করলো। উদাহরণস্বরূপ ধরেন 30 টাকা দাম করছে। দোকানদার মালিকও রাজি হয়েছে, আচ্ছা আমি এই জিনিসটা 30 টাকার বিনিময়ে দিব, কিন্তু ভাই এই জিনিসটা ওই যে দেখো আরেকটা দোকান, ওই দোকান থেকে নিয়ে দাও। ওই দোকানের ব্যক্তিটাও 30টা টাকাই রাখবে। আমি যেমন এই জিনিসটা তোমার কাছে 30 টাকা দিয়া বেচবো, একই কোয়ালিটির চাদর তুমি ওই দোকানেও পাবা, ওই দোকানদারও তোমার থেকে 30 টাকা দিয়াই কিনবে। ওই ব্যক্তি ওই দোকানে চলে গেল। পরের দোকানে যায়া দেখে দোকানদার দোকান বন্ধ করে দিছে। দোকান যেহেতু বন্ধ করে দিছে, আবার আসছে প্রথম দোকানদারের কাছে। আইসা বলে, ভাই তুমি তো বললা ওই দোকানে যাইতে, ওই দোকানে যাওয়ার সাথে সাথে দোকানদার ঝাপ মেরে দিল, আমি চাদর কিনতে পারলাম না, চাদরটা দাও। এই প্রথম দোকানদার তার কাছে 30 টাকার বিনিময়ে চাদরটা বিক্রি করলো। বিক্রি করার পর ওই ব্যক্তিটা বলতেছে, ভাই তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই, সঠিক উত্তর দিবা কিনা? বলল, ভাই কি জিনিস জানতে চাও বলো, আমি তোমাকে সঠিক উত্তর দিব। বলল, ভাই আমি জানি যে বিক্রি করে তার লাভ হয়, কিন্তু ভাই তোমার দোকানে আইসা 30 টাকা দিয়ে চাদর দাম করলাম, তুমি রাজিও হইলা, কিন্তু পরে বইলা দিলা ওই দোকানে যাইতে। ওই দোকানের ভিতরেও আমি গেলাম, যাওয়ার সাথে সাথে দোকানদার ঝাপ মাইরা দিল। ও ভাই জানি যে বিক্রি করে যে সে লাভবান হয়, ভাই তুমি কি বোকা, তুমি ওই দোকানে কেন যাইতে বললা? প্রথম দোকানদার বলে, ও ভাই আমি বোকা না, আমি আমার নবীর কাছে শুনেছি এক মুসলমানের কর্তব্য হলো আরেক মুসলমান ভাইকে ভালোবাসা। আমি নবীর কাছে শুনেছি এক মুসলমান আরেক মুসলমানকে নিজের দেহের মতো ভালোবাসবে। মানুষের এক হাত যদি ব্যথা পায়, মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যাই না যায় যে আমার হাত ব্যথা পাইছে। মানুষের ব্যথা লাগে পায়, কিন্তু মানুষের পুরা শরীর যাই না যায়। ও ভাই আমি নবীর কাছে এই বাক্যটা শুনেছি। আমি দোকান খুলেছি সকাল বেলা, এই ভাইও দোকান খুলেছে সকাল বেলা, কিন্তু আজকে আমার ভাগ্যটা অনেক ভালো।
সকাল থেকে শুরু কইরা এখন পর্যন্ত আমার দোকানের ভিতরে অনেক বেচা কিনা হয়েছে, কিন্তু ভাই পরের যেই দোকানে তোমাকে পাঠাইলাম ওই দোকানদারও সকালবেলা দোকান খুলছে, কিন্তু তার দোকানের ভিতরে কোনো বেচা কিনা হয় নাই। আমি যেমন এই দোকানের লাভের টাকা দিয়া চাউল কিনে ডাউল কিনে কেনার পর বাড়িতে নিয়ে যাই, আমার বিবি রান্না করে বাচ্চারা খায়, আমার বিবি আর আমার বাচ্চারা আমার দিকে তাকায়া থাকে। আমার আব্বা দোকান কইরা আইসা আমাদের জন্য খাদ্য নিয়ে আসবে এই আশায় বসে থাকে। তারও তো পরিবার আছে, তারও তো পরিবারের ভিতরে সন্তান আছে, তার পরিবারের সন্তানও তো তার দিকে তাকায়া থাকে। তাই আমি ভাবলাম তার পরিবারের সন্তানও তো তার দিকে তাকায় আছে, সে যেহেতু সারাদিন কিছু বেচতে পারে নাই, এখনো যদি কিছু না বিক্রি করতে পারে তাহলে তার সন্তানগুলো তো না গায়া থাকবে। এই কারণে আমি ভাই তোমাকে বলছি ওই দোকানের ভিতরে চলে যাও। ও ভাই দেখেন, এক ভাই আরেক ভাইয়ের কেমন কল্যাণ চাইছে। সে জানে তার দোকানে যদি একটা চাদর বিক্রি হইতো কমপক্ষে 50 টাকা লাভ হইতো, কিন্তু সে লাভটা না কইরা কি বলছে যে ওই ভাইয়ের দোকানে চলে যাও। সাহাবায়ে কেরাম ছিল এমন, এই ব্যবহারটা দেখার পর ওই ব্যক্তি বলতেছে মুহাম্মাদের কাছে যাওয়ার দরকার নাই। মুহাম্মাদের কথায় যারা ঈমান আনছে তাদের ব্যবহার যদি এত সুন্দর হয়ে থাকে, তাহলে যেই ব্যক্তির কথায় তোমরা ঈমান আনলা ওই ব্যক্তিটার আখলাক কেমন সুন্দর। দেখেন ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেমন ছিল, নবীর সাথে সম্পর্ক থাকার কারণে সাহাবায়ে কেরামের চরিত্র এমন সুন্দর হয়ে গিয়েছে। তাই যদি আমরা আমাদের চরিত্রটাকে নবীর মতো চরিত্র বানাইতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের যেমন লাভ হইবে, আখিরাতেও আমাদের জন্য ঠিক তেমনটাই লাভ হইবে। সাহাবায়ে কেরামের চরিত্র এত সুন্দর ছিল, কিন্তু মাশাআল্লাহ আমাদের চরিত্র এতটা খারাপ। নিজের ভাইকে হত্যা করে। আজকে সকালে একটা সংবাদ দেখলাম, ছেলে নাকি মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসার ছেলে মাকে হত্যা করছে। চরিত্র কত সুন্দর, বেশি সুন্দর থাকার কারণে কি করছে, মাকে হত্যা করে ফেলছে। তো বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রব্বুল আলামিন নবীর চরিত্রটা সবচাইতে উত্তম চরিত্র দিয়ে, এটা হলো আমার নবীর চরিত্র। আমার নবীর চরিত্র ছিল এমন। আমার নবী দেখতে কেমন ছিল একটু শুনেন। আমার নবী চরিত্রের দিক দিয়েও যেমন সুন্দর ছিল, সিরাতের দিক দিয়েও আমার নবী তেমনটাই ছিলেন। নবীর ভিতরের সৌন্দর্য যেমন সুন্দর ছিল, পৃথিবীর সবচাইতে উত্তম, ভিতরের সৌন্দর্য যেমন উত্তম, বাহিরের চেহারাটাও আরো বেশি উত্তম ছিল। কেমন সুন্দর ছিল আমার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বান্ধবীরা প্রশ্ন করে, ইউসুফ নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। তো বলতেছে যে ইউসুফ নবী এমন সুন্দর ছিল। কেমন সুন্দর, যে সৌন্দর্যের কারণে মিশরের নারীরা ইউসুফকে দেখা, ইউসুফের সৌন্দর্য দেখা কমলা লেবু কাটতে গিয়া নিজের হাতটাকে কেটে ফেলেছে। ইউসুফ নবী এতটা সুন্দর ছিল।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ মক্কার নারীরা শুনো, যে মানুষেরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখা তাদের হাত কাইটা ফেলছিল, ওই মানুষগুলো যদি রাসূলুল্লাহকে দেখতো তাহলে তাদের হাত না বরং তাদের কলিজা কেটে ফেলতো। এক সাহাবা নবীকে দেখার পর নবীকে দেখা বলে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমালু মিনাল কমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদের থেকেও বেশি সুন্দর ছিল। তাই তো কবি হাসাস ইবনে সাবিত নবীকে দেখার পর কবিতা আবৃত্তি করে, ওয়া আহসানু মিনকা মা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা মা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি হাসাস ইবনে সাবিত নবীকে দেখার পর নবীর সৌন্দর্যে পাগল হয়ে কবিতা বানায়, ওয়া আহসানু মিনকা মা লাম তারা কাত্তু আইনি, তিনি বলে আমার চোখ কখনো নবীর মতো সুন্দর কাউরে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, তারপর তিনি বলেন কি করেই দেখবে, কারণ কোন মা আজ পর্যন্ত নবীর মতো কোন সন্তান জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন বানাইলো, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, তখন আল্লাহ নবীর সমস্ত দোষবিহীন বানাইছে। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, কেমন দোষবিহীন বানাইছে। কবি হাসাস বুঝাইতে চায় নবী যেমন কইরা আল্লাহকে বলছে আমাকে বানাও, ঠিক তেমন কইরা বানাইছে। কবি হাসাস বুঝাইতে চান আমাদের নবী আল্লাহর কাছ থেকে সমস্ত অঙ্গ চায়া চায়া নিছে। আল্লাহ বলছেন মুহাম্মদ তোরে তো আমি বানাবো, মুহাম্মদ তোর চোখ দুইটা আমি কেমন বানাবো। নবী বলছে আল্লাহ তুমি তো আমার চোখ বানাবো, আল্লাহ তুমি আমার চোখগুলো এমন বানাও যেই চোখ দিয়া কারো দিকে তাকাইলে আল্লাহর সাহাবা হইয়া যায়। আল্লাহ বললেন মুহাম্মদ বানাইলাম তোর চোখ দুইটা এমন, ও মুহাম্মদ তোর হাত দুইটা আমি কেমন বানাবো। নবী বলেন আল্লাহ তুমি আমার হাত দুইটা এমন বানাও যেই হাত দ্বারা খালি পাতিলে রাখার সাথে সাথে বরকতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ বললেন মুহাম্মদ বানাইলাম তোর হাত দুইটা এমন, এ মুহাম্মদ তোর জিহ্বাটা আমি আল্লাহ কেমন বানাবো। নবী বুঝাইলেন আল্লাহ তুমি আমার জিহ্বাটা এমন বানাও যে জিহ্বা দিয়া কাউরে জান্নাতি কইলে জান্নাতি হয়ে যায়। আল্লাহ বললেন মুহাম্মদ যা বানাইলাম তোর জিহ্বাটাও এমন। এ মুহাম্মদ তোর চেহারাটা আমি কেমন বানাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তুমি আমার চেহারাটা এমন বানাও যে চেহারাটা আসমানের দিকে তাকাইলে কিবলা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ মোট কথা হলো আমাদের নবীকে আল্লাহ তেমন ভাবে বানাইছে যেমন ভাবে নবী বলছে আল্লাহ তুমি আমাকে এমন বানাও, এমন বানাও, এমন বানাও।
যেমন ভাবে নবী বলছে আল্লাহ আমাদের নবীকে ঠিক তেমন ভাবে বানাইছে। আমাদের নবীর সৌন্দর্য যেমন সুন্দর ছিল, আখলাকও তেমন সুন্দর ছিল। আখলাকের দিক দিয়েও নবী যেমন পৃথিবীর সবচাইতে উত্তম, আর সুরাতের দিক দিয়া বাহ্যিক সৌন্দর্যের দিক দিয়েও নবী তেমনই সুন্দর। তাহলে আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম নবীজির সৌন্দর্য। দেখেন, যে নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমানও বানাইতো না, জমিনও বানাইতো না। কোনো কিছুই যেই নবীকে না বানাইলে বানাইতো না। যে কথাটা কাফেরও বিশ্বাস করে, একটা ইহুদিও বিশ্বাস করে পৃথিবীর ভিতরে, সবচাইতে উত্তম চরিত্র ছিল আমার নবীর, সবচাইতে সুন্দর ছিল আমার নবী। আখলাকের দিক দিয়ে হোক, বাহ্যিক সৌন্দর্যের দিক দিয়ে হোক, সবচাইতে সুন্দর ছিল আমার নবী। দুঃখ আর পরিতাপের বিষয় এই, আজকে আমাদের সেই নবীকে নিয়ে কিছু মানুষ আছে যারা কটূক্তি করে, কিন্তু তার আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ। কোন পিতা যদি চায় উত্তম পিতা হতে, পিতা যেন রাসূলুল্লাহকে ফলো করে। কোন দাদা নানা যদি চায় উত্তম দাদা আর নানা হতে, ওই ব্যক্তি যেন রাসূলুল্লাহকে ফলো করে। উত্তম শিক্ষক যদি চায় উত্তম শিক্ষক হতে, শিক্ষক যেন রাসূলুল্লাহকে ফলো করে। উত্তম শিক্ষা, উত্তম বিচারপতি যদি চায় উত্তম বিচারপতি হতে, তাহলে সে যেন রাসূলুল্লাহকে ফলো করে। আমাদের রাসূলুল্লাহ ছিল সবচাইতে উত্তম, আর আমার রাসূলের মর্যাদা পৃথিবীর সবচাইতে উত্তম ছিল। আজকে দেখেন, আপনার সামনে যদি আপনার বাবাকে কেউ বকা দেয়, আপনার অবশ্যই আঘাত লাগে। কেউ যদি আপনাকে আঘাত করে, শরীর থেকে রক্ত বের করে, আপনার কলিজার ভিতরে লাগে। কেউ যদি আপনার সন্তানকে আঘাত করে, আপনার কলিজার ভিতরে লাগে। এটা তো স্পষ্ট কথা, আপনার শরীরের থেকে রাসূলের শরীরের মর্যাদা কম ছিল না। আপনার নবী, আমার নবী যুদ্ধের ময়দানে গিয়ে তার মাথা ফটে, তার মাথা থেকে রক্ত বের হয়েছিল। নবীর মাথার থেকে আপনার মাথার মূল্য বেশি ছিল না। আমার নবী যুদ্ধের ময়দানে ঘাম জড়িয়েছিল আপনার আর আমার শরীরের ঘামের চেয়ে। নবীর ঘামের মর্যাদা কম ছিল না। আপনার আর আমার নবী যুদ্ধের ময়দানে গিয়ে নিজের শরীর থেকে রক্ত জড়িয়েছিল। আপনার আর আমার শরীরের রক্তের মর্যাদা নবীর রক্তের মর্যাদার থেকে বেশি ছিল না। আপনার আর আমার নবী আমাদের উম্মতের জন্য নিজের পেটের ভিতরে 2টা পাথর বেঁধেছিল। আপনার আর আমার পেটের থেকে নবীর পেটের মূল্য কম ছিল না। এই নবী সমস্ত পরিশ্রম করেছে আপনার আর আমার জন্য। ভালোবাসা তো দরকার ছিল, পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসবেন নবীকে। আপনার বাবাকে আজকে কেউ গালি দিলে আপনার আঘাত লাগে, আপনার সন্তানকে কেউ আঘাত করলে আজকে আপনার আঘাত লাগে, আপনার নেতাকে কেউ আঘাত করে কথা বললে আপনার আঘাত লাগে। কিন্তু কিছু মানুষ, যে নবী ছিল শ্রেষ্ঠ নবী, ওই নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমাদের নবীকে নিয়ে ছিড়াবা বানায়, আমার নবীকে নাস্তিক বলে, আমার নবীর চরিত্র নিয়ে কলঙ্ক আঁকায়, ওই নবীকে নিয়ে কলঙ্ক আঁকায়। কিন্তু আজকে আমাদের অন্তরের ভিতরে লাগে না কেন? কারণ আমরা আজকে নামে মুসলমান, কিন্তু ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নাই। আজকে আমাদের ভিতরে ঈমান নাই। আর মুসলমান জাত তো ছিলাম আমরা সিংহের জাত, কিন্তু আজকে আমাদের ঈমান না থাকার কারণে, মুসলমান জাতটা সিংহের জাত হওয়ার কারণেই বিলালের জাত হয়ে গেছে। আমি কিছুক্ষণের ভিতরেই বয়ানটা শেষ করব। একটা উপমা শুনেন, আমরা ছিলাম কি আর হলাম কি, একটা উদাহরণ দিয়ে বললে বুঝবেন। দেখেন না, এই কিছু মানুষ আপনাদের দিকেও দেখলেন, যখন
সব ক্ষেতমেট কাটা হয়েছিল, তখন কিছু মোষ আসছিল, রাখালও ছিল। এমন একজন ছাগল রাখাল ছিল। ওই রাখাল ছাগল চড়াইতো বনের ভিতরে। যখন বনের ভিতরে ছাগল চড়াইতে গেছে, এটা একটা গল্প বোঝানোর জন্য বলতেছি। ছাগল চড়াইতে গেলে অপরদিকে বনের ভিতরে বাঘের বাচ্চায় বাঘ একটা বাচ্চা দিছে। বাঘ বাচ্চা দেওয়ার পর বাঘ গেছে খানার তলব করতে, খাবারের ব্যবস্থা করতে, রাইখা গেছে বাঘের বাচ্চারে। এখন বাঘের বাচ্চা হওয়ার পর যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরার পর দেখে ছাগল বাচ্চারে। যখন সে ছাগল বাচ্চারে দেখছে, বাঘ কি নিজেকে বাঘ মনে করছে না ছাগল মনে করছে? ছাগল মনে করছে। ছাগল মনে করার পর ওই ছাগলের বাচ্চার সাথে সাথে ওই রাখালের বাড়িতে চলে গেছে। এখন ছাগল বাচ্চায় বড় ছাগলের যেমন দুধ খায়, ওই বাঘের বাচ্চার নামে বাঘের বাচ্চা হওয়ার পরেও ছাগলের সাথে থাকতে থাকতে ছাগলের মায়ের দুধ খায়, ওই বাঘেও ছাগলের দুধ খায়। এখন বাঘ ছাগলের সাথে থাকতে থাকতে বাঘের চরিত্রটা কি ছাগলের মতো হয়েছে না বাঘের মতো? সে সব সময় থাকতেছে ছাগলের মতো। তাই সে প্রকৃতপক্ষে বাঘ হওয়ার পরেও সে ব্যবহার করে ছাগলের মতো। দেখবেন ছাগলের বাচ্চা যখন একটু বড় হয়, তখন ছাগলের বাচ্চার যখন শিং জ্বালায়, তখন দেখবেন এক ছাগলের বাচ্চায় আরেক ছাগলের বাচ্চারে গুতা দেয়। যখন ছাগলের বাচ্চাগুলোর শিং জ্বালাইছে, এক ছাগলের বাচ্চাই তো আরেক ছাগলের বাচ্চাকে গুতা দেয়। এখন সমস্ত ছাগলের বাচ্চাই দেখে যে তার যে ভাই আছে, সব ভাইয়ের চেহারার আকৃতি একরকম, আর বাঘের যে বাচ্চা আছে ওই বাঘের বাচ্চার চেহারার আকৃতি আরেক রকম। তাই সমস্ত ছাগলের বাচ্চাই মিল্লা ওই বাঘের বাচ্চাকে গুতা দেয়। এখন বাঘের তো শক্তি তো ওই শিংয়ের ভিতরে নাই। এখন বাঘের বাচ্চায় যখন ওই ছাগলের বাচ্চাকে গুতা দিতে চায়, তখন সে কি গুতা দিবে? সে নিজেই তো ব্যথা পায়, কারণ বাঘের শক্তি তো আর সিংহের ভিতরে নাই, শিংয়ের ভিতরে নাই। এই কাজ যখন করলো, করার পর ওই বাঘের বাচ্চা খালি হেরে যায়। ওই ছাগলকে গুতা দিতে যখন যায়, সে ছাগলকে ব্যথা দিবে তো দূরের কথা, নিজেই ব্যথা পায়। হঠাৎ করে রাখাল গেল আরেকদিন ওই বনে, যেই বন থেকে বাঘ নিয়ে আসছিল, বাঘের বাচ্চাটা নিয়ে আসছিল। ওই বনের ভিতরে যখন গেল, ওই যে মা বাঘটা আছে, ওই বাঘটা দেখলো ছোট একটা বাঘের বাচ্চা আছে। কার সাথে? ছাগল বাচ্চার সাথে। 4-5টা ছাগল বাচ্চায় মিলে ওই বাঘের বাচ্চাকে গুতা দেয়। আর বাঘের বাচ্চায় খালি ভয় পায়, এভাবে ভয় পায়, ভয়ে কাঁপে। আর ছাগল বাচ্চা বাঘের বাচ্চাকে গুতা দেয়। বাঘের অন্তরের ভিতরে লাগলো, কিরে আমি হইলাম ভাগ, সে হইল ভাগ, ভাগের কাম তো ছাগলের গুতা খাওয়া না। বাঘ দেখে তো ছাগল ভয় পাবে, আর এই দিকে দেখি ছাগল দেখে বাঘ ভয় পায়। তার ভিতরে লাগলো। ভিতরে লাগার পর বাঘ দৌড়ান দিল বাঘের বাচ্চাটাকে ধরার জন্য। যেই বড় বাঘ বাঘের বাচ্চাকে ধরতে চায়, ছাগল বাচ্চারা ভয় পাইতেছে, ভাবতেছে বাঘ হয়তো বা আমাদেরকে খেয়ে ফেলবে। বড় বাঘের টার্গেট কি ছিল? ছাগলের বাচ্চা ধরা না বাঘের বাচ্চা ধরা? বাঘের বাচ্চা ধরা। ওই বাঘের বাচ্চাকে বড় বাঘ যখন ধরছে, ওই বাঘের বাচ্চা তো কাঁপতে শুরু করছে, কারণ বাঘের বাচ্চা সব সময় থাকতো তো ছাগলের সাথে, নিজেকে তো ছাগলই মনে করছে। বাঘ তো বুঝা গেছে যখন আমি বাঘের বাচ্চাকে ধরলাম সে সরথরি কাঁপতেছে। বাঘ তো বুঝে গেছে যে এই জায়গায় কাহিনী কি, ছাগলের বাচ্চার সাথে থাকতে থাকতে বাঘ হওয়ার পরেও তো সে ছাগল হয়ে গেছে, ছাগলের মতো মন মানসিকতা হয়ে গেছে। তাই বড় বাঘে কি করছে? মুখের ভিতরে নিয়ে পানির ভিতরে ছুঁড়ে মেলছে। এখন পানির ভিতরে যখন পড়ছে, ঝর্ণা পানি তো, ওই পানির ভিতরে বাঘের বাচ্চা তার নিজের চেহারা দেখতেছে। চেহারা দেখার পর সে অবাক হয়ে গেছে। বড় বাঘে জিজ্ঞাসা করে, কিরে পানির দিকে তাকায় কি দেখস? ভাই উস্তাদ নিজেরে দেখি,
কয় কি দেখলি? কয় নিজেকে তো আসল নিজেকে চিনা ফেলছি। কয় কি চিনলি? কয় উস্তাদ এতদিন তো মনে করেছি নিজেকে ছাগল বাচ্চা, কিন্তু আজকে দেখলাম আমি তো ছাগল বাচ্চা না, আমি হলাম বাঘের বাচ্চা। তখন উস্তাদ বলতেছে, আরে রে নিমক খারাপ আর মূর্খ, তুই হইলি বাঘের বাচ্চা। তোর একটা হুঙ্কারে হাজারো হাজারো ছাগল বাচ্চা দৌড়িয়ে পাবে না। আর তুই নিমক খারাপ, তোর ভিতরে সাহস আছে, তোর হুঙ্কার আছে, তোর একটা কঞ্চনের মাধ্যমে পুরো ছাগল বাচ্চা সবগুলো ভয় পেয়ে টয়লেট করে দেয়, আর তুই ওই ছাগল বাচ্চা দেখে ভয় পাস। এই কথা যখন বলল, ওই বাঘের ভিতরে বুঝে আসলো, কিরে আমি তো প্রকৃতপক্ষে ছাগল বাচ্চা না, আমি তো প্রকৃতপক্ষে বাঘের বাচ্চা। আরে মুসলমান, তোমরা তো এমন বিড়ালের বাচ্চা না। তোমাদের ইতিহাস দেখো, বদরের প্রান্তরের ইতিহাস দেখো। আমরা তো হলাম সেই মুসলমান, মাত্র 313 জন সৈন্য নিয়ে বদরের প্রান্তরে হাজার হাজার সৈন্যকে পরাজিত করেছি। আমরা তো হলাম সেই পীরের উত্তরসূরি, আমরা তো হলাম সেই পীরের মুরিদ, আমরা তো হলাম সেই পীরের দেশে থাকি। শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছি। শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন আমাদের বাংলাদেশে আসলো, বাংলাদেশে আসার পর গৌর গোবিন্দরের প্রাসাদে গিয়ে একটা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার এমন ছিল, একটা আল্লাহু আকবার ধ্বনির কারণে গৌর গোবিন্দরের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। হে মুসলমান, সব সময় মনে রাখবা, মুসলমান কখনো বিড়ালের জাত না, মুসলমান হলো সিংহের জাত। আসুন, বাঁচলে আমরা সিংহের মতো একদিন বাঁচবো। একদিন কেন, যদি বাঁচতে হয় সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো। বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা মুসলমানদের নাই, কারণ মুসলমানদের ইতিহাস হলো সিংহের ইতিহাস। তাই আগে যা হয়েছে হোক, কিন্তু আজকে থেকে আমাদের বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তাহলে সংসদ ছেড়ে তার মৃত্যুদণ্ডের আবদার আমরা জানাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, সে আলোচনার উপর আমাদের